জয়েন করেছেন দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন এই সমস্যাগুলো রয়েছে। এই সমস্যার আমরা প্রথমত আজকে আয়তক্ষেত্র নিয়ে কথা বলবো। যেহেতু আয়তক্ষেত্র নিয়ে কথা বলবো, আয়তক্ষেত্রের আমাদের বেসিক কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমাদের আপনারা তো আয়তক্ষেত্র চিনেন, যেহেতু এটা নিয়ে আমি কথা বলেছি, যে যেটা বিপরীত বাহু দুটো সমান থাকবে, তাই কিনা? এখন দেখুন, এই যে আয়তক্ষেত্রটা, একটাকে যদি ধরেন আমি এ ধরি আর একটাকে যদি বি ধরি, অর্থাৎ দৈর্ঘ্য বস্তুকে এ বি ধরলে, তাহলে আমাদের যে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা আমাদের হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটাকে আমি চাইলে এ বিও বলতে পারি। তারপর দেখা যাচ্ছে আমাদের দরকার হবে পরিসীমা। আমাদের আজকের আলোচনা যতটুকু দরকার হবে ততটুকু নিয়েই কথা বলবো। তো পরিসীমার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মানে পরিসীমাটা হচ্ছে এই যে একটা আয়তক্ষেত্রের যে সীমাটা আছে, এই টোটাল সীমার যে দৈর্ঘ্যটা, এটি হচ্ছে আমার পরিসীমা। তাহলে এখানে আছে এই দুটো যেহেতু বিপরীত সমান ও সমান্তরাল, তাহলে এখানে দুটো এ, এখানে বি আছে, এখানে বি আছে, তার মানে কি এখানে দুটো বি। তাহলে 2a প্লাস বি আপনি সরাসরি লিখতে পারেন। আসলে আপনি যদি একটু বিশ্লেষণ করেও লেখেন তাহলেও হয়ে যাচ্ছে, কারণ এখানে দুটো দৈর্ঘ্য আছে, দুটো দৈর্ঘ্য আছে, আবার কি আছে, দুটো প্রস্থ আছে। ওকে, তাহলে আপনি যদি দুই কমন নেন তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে মূলত, অথবা আপনি a প্লাস বি এভাবে চিন্তা করতে পারেন। ওকে, তাহলে এই হচ্ছে ফ্যাক্ট। আর পাশাপাশি আপনারা এখানে আয়তক্ষেত্রের কর্ণটা ধরে নেবেন। কর্ণটা সরাসরি হচ্ছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তারপর কি রুট ওভার। অর্থাৎ আপনি যদি কর্ণটাকে এটা মাথায় রাখেন, তবে আজকের অঙ্কে আমাদের এটি খুব একটা দরকার হবে না। ওকে, তাহলে আপাতত এই সূত্রগুলি সামনে রেখে আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাহলে আজকের ক্লাসে আমরা কিছু বেসিক আলোচনা পর্যায়ক্রমে কথা বলবো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ম্যাথে চলে যাই, আমরা সমাধান করব এবং আমরা প্রতিনিয়ত ট্রিক্সগুলি নিয়ে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। দেখুন, আমরা যদি প্রথম 60 নম্বর ম্যাথটিতে খেয়াল করি, যে 60 নম্বর ম্যাথে আমার কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে একটি গলির বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 19 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে আমাদের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের যেটি লাগবে, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। এখানে দৈর্ঘ্য হচ্ছে আমার 25 এবং আমার প্রস্থ হচ্ছে কত, 19। তার মানে এই দুটো গুণ করলেই হলো। তবে গুণ করার ক্ষেত্রে আপনার যদি সমস্যা হয়, আপনি এক কাজ করতে পারেন, এটা 19টার জায়গায় 20টা ধরে হিসাব করতে পারেন। তাহলে এখানে যেটা হচ্ছে 25 দুগুণে 50, 500 হয়ে যাবে। আবার এখানে একটা অতিরিক্ত দেখেন, একটা 25 বেশি লিখেছিলেন, সেটা বিয়োগ করে নেন। তাহলে আমার কথা হচ্ছে এখানে 475। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে যারা ক্যালকুলেশনে দুর্বল তারা এইভাবে ক্যালকুলেট করতে পারে, যে এখানে আমি 20টা ধরলে হিসাবটা আমার সহজ হচ্ছে। তারপর যেহেতু 25-20টা ধরেছিলাম 19টার জায়গায়, তাহলে একটা বেশি ধরেছিলাম, ওই একটা আমি আবার বিয়োগ করে দিলাম, ব্যাস আমার উত্তর হচ্ছে 475। এবার আমরা পরের ম্যাথটিতে চলে যাচ্ছি, অর্থাৎ 61 নাম্বার ম্যাথটিতে চলে যাচ্ছি। তাহলে 61 নাম্বার ম্যাথে এখানে কি বলা আছে? 61 নাম্বার ম্যাথে বলা হচ্ছে এক খণ্ড জমির দৈর্ঘ্য হচ্ছে 90 ফুট এবং প্রস্থ হচ্ছে 80 ফুট, ওই জমির ক্ষেত্রফল কত? তার মানে এটিও খুবই সহজ, যে এটা জাস্ট যদি আপনি কি হচ্ছে জাস্ট গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। যেহেতু এখানে একটা বিষয় আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে যে দেখুন, এখানে 90 ফুট আর হচ্ছে এখানে 80 ফুট, তাই কিনা? তার মানে আমাদের কিন্তু 7200 ফুট হয়। কিন্তু দেখুন, আমার এখানে কিন্তু কোনো রেজাল্টটা ফুটে দেওয়া নেই। এগুলি টুকটাক বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আপনাকে মনে রাখতে হবে যে এখানে দেখেন রেজাল্টটা দেওয়া হচ্ছে কি কাঠা, তার মানে আপনাকে এটা মনে রাখতে হবে 720 ফিট সমান সমান কত, এক কাঠা। তাহলে এটি যদি আপনার মুখস্থ না থাকে, তাহলে এই অঙ্কটা সমাধান করার পরেও কিন্তু আপনি উত্তর পাবেন না। এই কারণে মানে পরিমিতি অঙ্কের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, যে বিভিন্ন এককের ব্যাখ্যাগুলি সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আমরা যদি 7200-কে 720 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 10 পাচ্ছি, তার মানে 10 কাঠা। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, খ।
এবার চলুন আমরা পরের প্রশ্নটিতে যাই, অর্থাৎ 62 নম্বর প্রশ্নটিতে যাই। এখন 62 নম্বর প্রশ্নটিতে কি বলা হচ্ছে? আমাদের 62 নম্বর প্রশ্নেও একই কথা, মানে আমাদের ক্ষেত্রফল চেয়েছে। এটি আপনারা একটু দয়া করে পড়ে নেবেন, আমি শো করেছি, পরে পরবর্তীতে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যেটি সমাধান করে পরবর্তীতে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে আমরা 63 নাম্বারটা দেখবো। 63 নাম্বার কি বলছে? 63 নাম্বার বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়, অর্থাৎ প্রস্থ যেটা আছে, আপনি প্রস্থ জানেন না, ধরেন প্রস্থ x, তার মানে দৈর্ঘ্যটা তাদের প্রশ্ন অনুসারে যে এখানে 4 ফিট বড়। এবার বলা হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। কথাটা ক্লিয়ার? এখন এখানে আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার দৈর্ঘ্য দেওয়া আছে 8 ফিট দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 ফিট। তার মানে প্রস্থ তাহলে 4 ফিট যদি প্রস্থ থেকে বড় হয়, তাহলে আপনি 8 থেকে 4 বাদ দিলে তাহলে প্রস্থ হবে 4। তার মানে সরাসরি ক্ষেত্রফলটা কত হচ্ছে? সরাসরি আমাদের ক্ষেত্রফলটা গিয়ে দাঁড়াচ্ছে 8 ইন্টু 4, 4 32। ওকে, 4 32। এবার আমরা 64 নম্বর ম্যাথ দিতে যাব। আরেকটি কথা আমি একটু বলে নিই, আজকে অনেক ম্যাথ আছে যেগুলি সহজ, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করতে পারেন। কারণ হচ্ছে যে আজকে সহজ ম্যাথগুলিতে সময় দিতে চাচ্ছি না, আমাদের হয়তো যেখানে কিছু ট্রিক্স টেকনিক্স শিখতে হবে সেগুলিতে গিয়ে আমরা একটু আলোচনা করবো। তারপরে একটু আমি আপনাদের কমেন্টটা প্রত্যাশা করতেছি যে দেখুন তো এইটুকু বুঝতে পেরেছেন কিনা। দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আপনারা সবসময় চেষ্টা করবেন দ্রুত একটু কমেন্ট থেকে অংশগ্রহণ করার জন্য। আরেকটি প্রবলেম হচ্ছে অনেক সময় কমেন্টগুলো আমার কাছে বুঝতে বেশ লেট হয়ে যায়, এই কারণে একটু প্রবলেম। তো যেমন আমরা এবার পরবর্তী ধাপে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে 64 নম্বর প্রশ্নটি পড়ুন। যে 64 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি আয়তকার চা বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আপনাদের এই জিনিসটা একটু আমার মনে হয় একটু ভালো করে শুরুতে জানা থাকা ভালো, যে প্রস্থের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ প্রস্থ যা থাকবে তার 1.5 গুণ। 1.5 গুণ হচ্ছে আপনারা জানেন এরকম, তাই কিনা? তাহলে এরকম যদি হয় তাহলে এই x ইন্টু 2 কে 2, 3/2, অর্থাৎ দৈর্ঘ্যটি গিয়ে দাঁড়াচ্ছে আমার 3x/2, তাই কি? কিন্তু আমরা বিষয়টাকে এভাবে দেখবো না, আমরা দেখবো কত গুণ, 1.5 গুণ। ওকে, 1.5 গুণ। তাহলে 1.5 গুণ সমান কত? 2 কে 2, 3/2। এখন দেখেন এখানে বলা হচ্ছে যে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থে, প্রস্থে দেখেন এখানে একটা আমাদের কি আছে? এর বিভক্তি আছে। তাহলে এর থাকা মানে হচ্ছে মনে রাখতে হবে সেটা হচ্ছে নিচেরটা, সেটা হচ্ছে কি? নিচেরটা। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে উপরেরটা। তার মানে আপনি 1.5 গুণ কথাটা আমাদের এই টাইপের অঙ্কে অসংখ্যবার আসবে। এটা আসা মাত্রই আপনি চিন্তা করবেন যে কত? 3/2, যেখানে আপনার যেটিকে যেটা তার দাবি করা হবে, এখানে দৈর্ঘ্য দাবি করা হচ্ছে যে কত? প্রস্থের 1.5 গুণ। তার মানে কি এটা নিচেরটা প্রস্থের, এর যার সাথে থাকবে সেটা নিচেরটা হবে, অপরটা হবে উপরেরটা। কথাটা ক্লিয়ার? তার মানে আপনি এটাকে সরাসরি এভাবেও চিন্তা করতে পারেন যে একটা 3 ভাগ হবে, আরেকটা কি হবে? 2 ভাগ হবে। সরাসরি এভাবে চিন্তা করবেন, যখনই 1.5 গুণ আসবে তখন সরাসরি 3 আর 2 চিন্তা করবেন। কথাটা ক্লিয়ার? শুধু এখানে ভাগ করে দেবেন, যার সাথে এর থাকবে তাকে নিচেরটা দেবেন। ক্লিয়ার? এই আইডিয়াটা আমি আর দ্বিতীয়বার কথা বলবো না, কারণ হচ্ছে যে এই আইডিয়াটা কিন্তু বারবার আমাদের আজকের ম্যাথে আসবে। তাহলে 1.5 গুণ মানে হচ্ছে 3/2, আর 3/2 মানে যেটি এর, এখানে প্রস্থ তাহলে 2 আর দৈর্ঘ্য হচ্ছে 3। কথাটা ক্লিয়ার? এইটুকু যদি মাথায় থাকে তাহলে এই ম্যাথগুলি করা আপনার জন্য অনেক সহজ হবে। যেমন আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে, যদি এটাকে চিন্তা বাদ দেই, তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে আমাদের 2x, রাইট? এবার এই প্রশ্নে কি বলা হচ্ছে? আমার ক্ষেত্রফল কত? ওকে,
এখন দেখেন এখানে প্রস্থ আবার দেওয়া আছে 16 মিটার, প্রস্থটা দেওয়া আছে কত 16 মিটার। তাহলে প্রস্থ আমাদের 2x, এটা দেওয়া আছে 16 মিটার, আর 16 মিটার দেওয়া মানে হচ্ছে এটা কত গুণ 8 গুণ, তার মানে x এর মানটা হচ্ছে এখানে কত 8। তাহলে এবার আমার কাছে এখানে জানতে চাওয়া হয়েছে বাগানের ক্ষেত্রফলটা কত, বাগানের ক্ষেত্রফল কত। তাহলে বাগানের ক্ষেত্রফল এখানে x এর মান 8 মানে কি, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 3 আটা 24, কথাটা ক্লিয়ার। এবার এই 24 আর 16 যদি আমি গুণ করি বেশ, তাহলে আমার ক্ষেত্রফল চলে আসতেছে, কথাটা ক্লিয়ার। এটিকে যদি আমি কি করি যোগ করি তাহলে আমার কি আসতেছে ক্ষেত্রফল চলে আসতেছে। অর্থাৎ তাহলে একটু লক্ষ্য করে দেখুন যে এভাবে যদি আসে তাহলে আপনি পারবেন কিনা, কথাটা ক্লিয়ার। অর্থাৎ আমাদের খ নাম্বার 384 উত্তর হবে। এগুলির ক্ষেত্রে আমি আরেকটা বিষয় আপনাদেরকে সবসময় বলি যে এত হিসাব করার দরকার নেই। আপনি শুধু দেখবেন যে এখানে প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে আপনার 16, তাহলে কি আপনার প্রস্থ এখানে আপনি জানেন কত, প্রস্থ হচ্ছে 2 বার, তাহলে 16 কে মানে 2 কে যদি আমি 16 বানাই তাহলে কত গুণ হচ্ছে 8 গুণ, কত গুণ হচ্ছে 8 গুণ। তাহলে আমার দৈর্ঘ্যটা হচ্ছে কয় গুণ 3 গুণ, তাহলে 3 8 24, ব্যাস, তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এভাবে খুব দ্রুত সমাধান করে ফেলবেন। ওকে, তাহলে পরের প্রশ্নটাতে যাচ্ছি। পরের প্রশ্নটি 65 নম্বর। 65 নম্বর প্রশ্নে এখানে কি বলা হচ্ছে 65 নম্বর প্রশ্নে দেখুন যে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 360 ক্ষেত্রফল। এবার এখানে দেওয়া আছে কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল যদি আমার 360 হয় তাহলে প্রস্থ দেওয়া আছে 12 মিটার, প্রস্থ দেওয়া আছে কত 12 মিটার, এটা বর্গ মিটার, এটা শুধু মিটার। তাহলে আপনার এখানে চাওয়া হয়েছে দৈর্ঘ্য কত। তাহলে এগুলি তো কমন কথা, কমন কথা কি যে আপনি দৈর্ঘ্য ইনটু প্রস্থ যদি হয় ক্ষেত্রফল, যদি হয় ক্ষেত্রফল, তাই কিনা, তাহলে এদের যদি একটা দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এই দৈর্ঘ্য দ্বারা একে ভাগ করলে আমরা প্রস্থ পাবো, আর যদি প্রস্থ দেওয়া থাকে তাহলে এই দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করলে আমি কি পাবো প্রস্থ পাবো। অর্থাৎ আমি যদি প্রস্থ বের করতে চাই তাহলে আমার ক্ষেত্রফলকে কি করতে হবে, যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে, আর যদি আমি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে যে প্রস্থটা দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে। এই কথাগুলি কিন্তু খুবই সহজ সরল কথা, বেশ, তাহলে আমাদের খুব দ্রুত অঙ্কটা বের হয়ে আসবে। এখানে আমাদের কি বলা হচ্ছে, এখানে এই জায়গায় আমাকে বলা হচ্ছে যে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাকে যদি দৈর্ঘ্যই বের করতে হয় তাহলে আমার ক্ষেত্রফল কত আছে 360 আছে, তাহলে এখানে 12 আছে, তাহলে 3 12 36, আমার কত আসতেছে 30। এটি হচ্ছে আমাদের ম্যাথ, আর এই ম্যাথগুলি খুবই সহজ সরল ম্যাথ। তো আমরা একটু দ্রুত পাস করে সামনে এগোতে চাচ্ছি। ওকে, তাহলে আপনারা যদি এই ম্যাথটি দেখেন 66 নম্বর ম্যাথটি যদি দেখেন যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 একর, কত, এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে আমার কত 1 একর, এ অর, তার মানে 100 বর্গ মিটার যেটাকে বলা হয়। ওকে, তার মানে এইটুকু কিন্তু আপনার মুখস্থ থাকতে হবে। আপনার যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনি এই ম্যাথটা সমাধান করতে পারবেন না, কথাটা ক্লিয়ার। এই কারণে আপনাকে কিছু তথ্য মানে মুখস্থ রাখতে হবে। এই কারণে আমাদের পরিমাপ অধ্যায়টি অর্থাৎ ম্যাথ টিউটর বইয়ে যে পরিমাপ অধ্যায়টি আছে সেটি একটু ভালো করে পড়বেন, সেখানে এই ব্যাপারে আমাদের ডিটেলস তথ্য দেওয়া আছে। ওকে, এবার তাহলে বলা হচ্ছে যে দৈর্ঘ্য যদি 12.5 হয় তাহলে প্রস্থ কত। তাহলে 100 কে আপনি 12.5 দিয়ে ভাগ করলে আমাদের প্রস্থ চলে আসবে। তাহলে 100 কে যদি 12.5 দিয়ে ভাগ করেন তাহলে দশমিক তুলে দিতে গিয়ে একটা শূন্য বেশি দিতে হবে, রাইট। তাহলে দেখেন আমরা যদি এটি দিয়ে এটা কাটাকাটি করি, সহজভাবে যদি আপনি কাটাকাটি করেন আপনি দুর্বল হন তাহলে 25 দিয়ে একবার কাটেন, তাহলে এখানে 40 দিয়ে কাটেন, এটি দিয়ে আবার 8 বার কাটেন, তাহলে আমার সরাসরি উত্তর চলে আসবে কত 8 মিটার। ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা একটু পরবর্তী ম্যাথটি দেখুন এবং এই ম্যাথটি আমি রিকোয়েস্ট করবো, আমি অনেকগুলি ম্যাথ করলাম, এবার এই ম্যাথটি 67 ম্যাথটি দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন উত্তর কত হবে, খুব দ্রুত সমাধান করুন।
জি 2x 3x ধরবেন, 2x 3x ধরবেন। খুব দ্রুত একটু সমাধান করুন যে কত উত্তর আসে। ওকে, অলরেডি আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। এবার দেখুন এখান থেকে আমরা শুধু একটা বেসিক নিয়ে কথা বলবো। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে, লক্ষ্য করুন যে আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ বলা হচ্ছে, তারপরে আমরা বুঝতেই পারছি যে এখানে প্রস্থটা সরাসরি 2x আর দৈর্ঘ্যটা হচ্ছে 3x, রাইট? তাহলে আমাদের কথা হচ্ছে এই দুটোর ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল মানে একটু এই দুটো যদি গুণ করি তাহলে প্রশ্ন অনুসারে আমাদের বলা হচ্ছে যে এখানে কত হবে, আমাদের এখানে 96 হবে, রাইট? তাহলে 96 যদি হয়, এটি শর্ত মতে যদি দাঁড়ায় তাহলে 6x² তারপর 96। তাহলে আবার যদি এই পাশে 6 নেন তাহলে 96 6, তাই কিনা? তাহলে এখানে আমাদের 6 কে 6 থাকে কত 1, তাহলে খেয়াল করে দেখুন এখানে আমাদের কত থাকে 6 3 6 6 36। তার মানে এই যে আমাদের x² 36 হলো, তাহলে x সমান সমান কত হচ্ছে 4 হচ্ছে। এখন দেখেন এই যে প্রসেসটা, এই প্রসেসটা আপনাকে শর্টকাটে মাথায় দিতে হবে। কেন দিতে হবে? কারণ এতগুলি লাইন লেখার সুযোগ ও সময় আপনি কিন্তু পাবেন না। তো আপনাকে এটাকে একদম শর্টকাটে করার একটা থাকতে হবে। যখনই দেখবেন দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ আর 2 গুণ, দৈর্ঘ্য প্রস্থ 3 আর 2 গুণ, তাহলে সেটা আপনি দেখেন 2 আর 3, তার মানে এটা যদি আপনি গুণ করেন তাহলে 6 আসবে। কি আসবে? 6 আসবে। তারপরে যে তথ্যটা দেওয়া থাকবে এইটাকে 6 দিয়ে আগে ভাগ করে নেবেন। ওকে, 6 দিয়ে ভাগ করে নেবেন, তাহলে হচ্ছে 16। আর যেহেতু এখানেও x আছে এখানেও x আছে, তার মানে x² থাকবে। x² যদি থাকে, পরবর্তী এই 16কে আপনাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে, ব্যাস। তাহলে আপনার এই টাইপের যদি আপনার দেখা যায় 2 গুণ থাকতো, দৈর্ঘ্য প্রস্থের যদি 2 গুণ থাকতো, তাহলে একটা হতো 2x আরেকটা হতো আমার x। তাহলে আমি কি করতাম? অর্থাৎ একটা 2 1 থাকতো, তাহলে আমি প্রথমত 96 কে 2 দিয়ে ভাগ করতাম, কারণ 2 1 গুণ করলে আমার 2 হতো, অর্থাৎ এটাকে আমরা যদি 2 করি 2x² হবে। আমরা তাহলে সরাসরি সংখ্যাটা গুণ করলে 2 হচ্ছে, তার মানে একবার 2 দিয়ে ভাগ করতাম, আবার x² যেহেতু বর্গ, তার মানে আবার বর্গমূল করতাম, ব্যাস আমাদের অঙ্ক হয়ে যেত। তার মানে আমাদের যে কাজটা করতে হবে যে এই ক্ষেত্রফল যখন দেওয়া থাকবে তখন আমাদের দৈর্ঘ্য প্রস্থের এই গুণফলটা দিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, 2x 3x তার মানে 6x², তার মানে প্রথমে 6 দিয়ে ভাগ করব, আর যেহেতু x² সবসময় আসবে ক্ষেত্রফলের মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা তাকে বর্গমূল করে নেব। এই শর্টকাটটুকু আমরা দ্রুত একটু করার অভ্যাস করব, তাহলে আমাদের জন্য অঙ্কটা করা খুব সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এবার আমরা যদি পরের প্রশ্নে যাই, অর্থাৎ 68, তাহলে 68 এ কি বলা হচ্ছে দেখেন, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ যদি হয় তাহলে 2x1 হবে। তাহলে এবার বলা হচ্ছে ক্ষেত্রফল 32, তার মানে 32 কে 2 কে 2 হবে, তাহলে 2 দ্বারা ভাগ করলে 16। তাহলে আবার আমাদের কি হবে? এটা বর্গমূল হবে, বর্গমূল কত হবে? 4। তার মানে উত্তর হবে আমাদের 4 মিটার। এবার আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। 69 কি বলা হচ্ছে? 69 বলা হচ্ছে যে এখানে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থের দ্বিগুণ, তার মানে এটার মানটাও তাই। তাহলে এখানে ক্ষেত্রফলটা 1250, তাহলে 1250 যদি হয় তাহলে এটার গুণফল হবে কত? 2। তাহলে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 6 দুগুণে 12, 625। তাহলে আমি যদি এটাকে আবার বর্গমূল করি তাহলে আমার কত হবে? আমাদের এখানে 25 হবে, কিন্তু আমাদের এখানে মান চেয়েছে দৈর্ঘ্য কত, বর্গমিটার হলে দৈর্ঘ্য কত। এখন দৈর্ঘ্য আপনারা জানেন যে এখানে 2x আর প্রস্থটা হচ্ছে x। ওকে, এখানে 2:1 বলতে একটা 2x আর একটা কি x, এটা তো আপনারা জানেন। ওকে, তাহলে এই যে 2x, তাহলে আমাদের 2x সমান সমান 2 × 25, তার মানে আমাদের উত্তর হবে কত? 50। আমি আবারও বলছি, যদি আমার দৈর্ঘ্য প্রস্থের সাথে ক্ষেত্রফলটা দেওয়া থাকে
তাহলে সবসময় এই ঘটনাই ঘটবে, সবসময় কি হবে, এই ঘটনাটাই ঘটবে। এই কারণে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা দ্রুত এগুলি সমাধানের চেষ্টা করব। ওকে, ও দেখেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। 70 নম্বর বলা হচ্ছে যে যদি গুণ না থেকে কম থাকে তাহলে আপনাদের একটা সমস্যা হবে। যেমন দেখেন 70 নম্বর অঙ্কটাতে আমি কিন্তু আগেরটা 1.5 গুণ ছিল, 2 মানে 1.5 গুণ ছিল, 2 গুণ ছিল, অথবা আপনার 3 গুণও থাকতে পারে। এই টাইপের থাকলে আপনি আগের মতো করে সমাধান করতে পারেন। কিন্তু যদি দেখেন 70 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 160, ক্ষেত্রফল 160, কিন্তু প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম। তার মানে এখানে যদি আপনি প্রস্থ দেখেন তাহলে দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম। তার মানে এটা যদি x হয় তাহলে এইটা হচ্ছে x - 6। কথাটা ক্লিয়ার? এখন এই অঙ্কটাকে যদি আপনি সমাধান করতে চান তাহলে দীর্ঘ সময়ের দরকার আছে। কিরকম সময় দরকার? শর্ত মতো হলে এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, তার মানে কি এইটাকে আপনাকে কি করতে হবে, এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। তার মানে 160, রাইট? তাহলে 160 যদি হয় তাহলে x² - 6x -6x, এখানে আমাদের কত, 6 মিটার কম। ইয়েস, ঠিক আছে। এবার তাহলে আমাদের 160 হবে। কথাটা ক্লিয়ার? 160 হবে, তার মানে একে কিন্তু আপনাকে মিডল ফ্যাক্টর করতে হবে। আমি আবারও বলছি, একে আপনাকে কি করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে। এখন মিডল ফ্যাক্টর করার মানে কি, এই 160টাকে উৎপাদকীয় বিশ্লেষণ করে তাকে এমন ভাবে ভাঙানো যেটা যোগ বিয়োগ ফলটা হবে 6x, আবার গুণ ফলটা হবে 160। এটা আপনারা জানেন। যেমন এটা যদি বলি 8, তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে কত, 20, তাহলে কত, 10, তাহলে 2, 5। কথাটা ক্লিয়ার? তাহলে এটা কিভাবে আপনি ভাঙাতে পারেন? আপনি দেখেন এখানে যদি খেয়াল করে দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 4 5 20, তাই কিনা? তার মানে 20 আর যদি আপনি 8 বিয়োগ করেন তাহলে হচ্ছে না। তাহলে আপনি এখানে যে কাজটা করতে পারেন যে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তারপর হচ্ছে কি 5 দুগুণে 10। তাহলে 16 থেকে যদি 10 চলে যায়, খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু আমার 6 দিকে 16 থেকে আমি যদি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 এই পর্যন্ত 16 ধরি, আর এই পরিমাণ যদি 10 ধরি, তাহলে দেখেন আমার যেটি হয় যে 16x এখানে কি, তাহলে আমার এটি কি হবে, প্লাস x হবে, তাহলে 160। এইভাবে কিন্তু আপনাকে পুরো সমাধানটা করতে হবে। এখন এইভাবে সমাধান করে আপনি x এর মান পাবেন, দেন x এর মান বসিয়ে অঙ্কে চাওয়া হয়েছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের ভিতর x এর মান পাওয়া মানে আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন। কিন্তু এইভাবে অঙ্কটা করার চাইতে এতগুলি লাইন না করে এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আপনি মনে রাখবেন, কম আর বেশি যদি থাকে তাহলে এভাবে এই কন্ডিশনটা রাখবেন। যেমন বেশি যদি থাকে এটা প্লাস হতো, প্লাস হলেও তো আমার এটা +6x হতো। তার মানে কি আপনাকে যে কাজটা করতে হতো এই 160কে মিডল ফ্যাক্টর করতেই হতো। কথাটা ক্লিয়ার? এখন 160কে যে মিডল ফ্যাক্টর করতেই হতো, এটা বেশি হোক আর কম হোক আপনাকে মিডল ফ্যাক্টর করতেই হতো। যদি আবার বলতো যে প্রস্থে মানে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ থেকে 6 বেশি, তাহলে আমার কি প্রস্থ x ধরে দৈর্ঘ্যটাকে x + 6 ধরতে হতো। তারপরেও তো আমার এখানে মিডল ফ্যাক্টর করতেই হতো। মানে আপনি যদি বুঝতে পারেন যে এটা মিডল ফ্যাক্টর করতেই হতো তাহলে অঙ্কটা হয়তো এত লম্বা করে আপনি কি করবেন? আপনি তো এই শর্তটা জানেন, এই শর্তটা তো জানেন যে দৈর্ঘ্য এবং প্রস্থের শর্তটা হচ্ছে এটা যে একটা থেকে আরেকটা 6 কম হবে। তার মানে কি এই যে আপনি মিডল ফ্যাক্টর মানে উৎপাদকের বিশ্লেষণ করলেন, সরাসরি এটা করে ফেলেন, সরাসরি আপনি এটা করে ফেলেন। এটা করলে আপনার লাভ কি? আপনি এবার এমন ভাবে সাজান যাতে দৈর্ঘ্যটা এবং প্রস্থের মাঝে 6 পার্থক্য থাকে। অর্থাৎ আপনি এই পর্যন্ত আপনার কত হচ্ছে 16, এই পর্যন্ত আপনার কত হচ্ছে 10। তার মানে কি আপনার অঙ্ক হয়ে গেল। কথাটা ক্লিয়ার? এখন বলা হচ্ছে দেখেন আমার শর্ত কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। একটা 10 আর একটা 6, এই দুটোর পার্থক্য দেখেন, একটা থেকে আরেকটা 6। আমার এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য। তাহলে আপনার হচ্ছে দৈর্ঘ্য কত, তাহলে উত্তর সরাসরি কত, 16। বলেন এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্টে জানান।
ওকে, তাহলে আপনারা কমেন্টে জানিয়েছেন যে আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রেরণার ভাষ্য বলেছেন কিভাবে বুঝবো এটাকে দুই ভাগ করতে হবে। দেখুন, এই যে এখানে কিন্তু আমি বলেছি যে এখানে ক্ষেত্রফল দেওয়া, এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া, তার মানে কি এই ক্ষেত্রফল যদি এটা দিয়ে ক্ষেত্রফল আনতে চাই তাহলে আমাকে কিন্তু এভাবে কি করতে হবে, গুণ করে 160 কে তুলনা করতে হবে, রাইট? যদি তুলনা করতে হয় তাহলে আলটিমেট আপনার কি করতে হবে, এখানে এই দুটোর মানেটা কি, এই গুণফলের মানেটা কি, যে এর ভিতর এমন দুটো উৎপাদক আছে যে দুটো উৎপাদক একটা থেকে আরেকটা 6 কম। বেশ, এখান থেকে আপনি বুঝবেন। কথাটা ক্লিয়ার? আমি যে আগে গুণ আকারে যেগুলি বলছি সেগুলোও আপনি এই নিয়মেই করতে পারবেন, কিন্তু আমি সেখানে যেহেতু হিসাবে সহজ একটা উপায় ছিল আমি সেটাই দেখিয়েছি। সেখানে আপনি 1.5 গুণ থাকলেও এই চিন্তা করতে পারেন, 2 গুণ থাকলে 3 গুণ থাকলেও এটা চিন্তা করতে পারেন। কথাটা ক্লিয়ার? তবে একটু খেয়াল করে দেখেন যে এখানে এই দুটি থেকে কিন্তু বোঝা যাচ্ছে এখানে এই দুটি মানে কি, এটি একটি সংখ্যা, এটি একটি সংখ্যা। তাহলে সংখ্যার মিনিংটা হচ্ছে এখানে যে মানটা আছে সেখান থেকে এখানে 6 মান কম আছে। তার মানে কি, উৎপাদক বিশ্লেষণ করা মানে কি, এরকম দুটি উৎপাদক বের করা যে দুটোর এই শর্তকে পূরণ করে, অর্থাৎ একটা থেকে আরেকটা 6 কম থাকে। ঠিক আমরা ওই শর্তটাই পূরণ করেছি, খুবই সহজ হিসাব। ওকে, এবার পরবর্তীতে যান। আমাদের আজকে অনেকগুলি ম্যাথ করতে হবে, সো আমরা লেট করবো না, আমরা একটু সামনে এগোতে থাকবো। দেখেন 71 এখানে একটু দাগটা ঠিক করে নেন, এটা 360 হবে। ক্ষেত্রফল যেটা দেওয়া আছে এটি 360 হবে। কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। দেখুন, এখানে বলা হচ্ছে আয়তকের গড়ের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তাহলে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি দৈর্ঘ্যটা, তাহলে প্রস্থ যদি আমার x হয় তাহলে দৈর্ঘ্যটা কি হবে, x প্লাস 2। তার মানে আমাকে যে কাজটা করতে হবে, এমন একটা দুটো সংখ্যা আমাকে 360 থেকে বের করতে হবে যেটার পার্থক্য থাকবে 2। তাহলে 360 কে আপনি উৎপাদকে বিশ্লেষণ করেন। তবে আমি এটা উৎপাদকে বিশ্লেষণ দিয়ে দেখাচ্ছি, কিন্তু যারা একটু চালাক আছেন তারা সরাসরি এগুলি মানে বলে ফেলতে পারবেন যে কত হবে। কথাটা একটু খেয়াল করে দেখেন, তাহলে এখানে 18 দুগুণে 36, তাহলে এখানে কত, 9 দুগুণে 18, এখানে কত 45, আর 5 9 45, 3 তিরিকে 9। কথাটা ক্লিয়ার? আপনি দেখেন এখানে যদি 3 দুগুণে 4, তারপর হচ্ছে কত 3 দুগুণে 6, তাই কিনা? তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 5 দুগুণে 10, এটিও হচ্ছে না। তাহলে আপনি 3 দুগুণে 6, ওকে, এখানে কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8। কথাটা ক্লিয়ার? আর একটু যদি খেয়াল করেন যে এখানে যদি আমরা 8, এখানে ধরেন 2 দুগুণে 4, এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 2 দুগুণে 4, 4 5 20, ওকে। আবার এখানে 3 তিরিকে 9, 9 দুগুণে 18, তার মানে এখানে পাচ্ছি আমরা 18। তাহলে আমরা এখানে যদি একটু চিন্তা করে দেখি, এটি কিন্তু ম্যাচিং করতেছে। এটি 20 যদি হয় তাহলে এটি হচ্ছে 18, এখান থেকে এখানে 2 বেশি আছে। তার মানে এবার আমার কাছে কোনটা চাওয়া হয়েছে। বরঞ্চ এইভাবে হিসাব করা অনেক সময় কঠিন, অথচ আমরা কিন্তু এটি খুব সহজেই এখান থেকে বলতে পারি যে যেহেতু এটা আমরা যদি চিন্তা করি 18 হবে, এটা 18 হবে, আর এটা যদি 20 দেই তাহলে খুব দ্রুতই এটা দুটো সংখ্যা এভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্র্যাকটিসটা আমার কাছে সহজ লাগে, কারণ হচ্ছে আমি সাধারণত এভাবেই চর্চা করি। কিন্তু এভাবে হিসাব করতে গেলে আপনাকে গুণ করে বের করতে হবে যে কোনটার সাথে কোনটা গুণ করলে একটা 20 হবে, একটা 18 হবে। কথাটা ক্লিয়ার? তাহলে দেখুন, এই প্রশ্নে আমার কাছে চাওয়া হয়েছে যে মেজের কি চেয়েছে, মেজের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে দৈর্ঘ্য যদি চাই তাহলে আমাদের উত্তর কত হবে, 20 হবে। তাহলে আপনারা আরো কিছু ম্যাথ করে নেবেন, যেমন 72 নম্বর ম্যাথটা এটি করে নেবেন। তারপর এবার 73 নম্বর ম্যাথটাতে চলে আসে। 73 নম্বর ম্যাথটা একটু দেখুন যে 73 নম্বর ম্যাথটাতে কি বলা হচ্ছে। তেহাত্তর নম্বর ম্যাথটি
73 নম্বর ম্যাথে এখানে বলা হচ্ছে, দেখুন, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 23 মিটার। তারপরে বলা হচ্ছে প্রস্থ, প্রস্থ দেওয়া আছে আমার কত, 17 মিটার। এখন বলা হচ্ছে পরিসীমা কত। এটি খুব সহজ হিসাব। পরিসীমাটা কত? পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এই দুটো যোগ করে দ্বিগুণ করা, রাইট? তার মানে পরীক্ষা হলে সরাসরি এটা যোগ করে ফেলবেন, কত হচ্ছে 30 40। তাহলে 40 কে আপনি কি করবেন, দ্বিগুণ করবেন, ব্যাস আপনার কথা হচ্ছে 80। অর্থাৎ পরিসীমাটা আমাদের জন্য খুবই সহজ। এবার আরেকটা বিষয় আমি আপনাদেরকে এখানে একটা ট্রিক শেখাই। যদি ধরেন পরীক্ষার হলে কখনো পরিসীমা 80 দেওয়া থাকলো, দেখেন পরিসীমা 80 দেওয়া থাকে, আপনাকেও একটু মাথায় রাখতে হবে পরিসীমাটা কোথা থেকে আসছে, দৈর্ঘ্য প্রস্থের যোগফলকে দ্বিগুণ করে। তার মানে আমি যদি পরিসীমা 80 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে এই 40টাকে, এই 40টা কিন্তু হচ্ছে আমার দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্থাৎ যদি পরিসীমাকে 2 দ্বারা ভাগ করেন, তাহলে যে রেজাল্টটা আসবে, এখানে আমার দুটো জিনিস থাকবে, এটি দৈর্ঘ্য, আরেকটি কি আমার প্রস্থ। এই আইডিয়াটিও আমাদের খুবই খুবই কাজে দেবে। অর্থাৎ আমাদের যখন বেসিক থেকে কাজ করব শর্টকাটে, তখন এই আইডিয়াটি কাজ দেবে। আমি আবারও বলছি যে পরিসীমাকে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, তাহলে যে 40 পাচ্ছি, এই 40 মূলত হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল, রাইট? ওকে, এবার তাহলে সামনে এগোতে থাকি। দেখেন কত নম্বর, আমাদের 73 করেছি, এবার 74 নাম্বারটা দেখেন। 74 নম্বরটা এখানে বলা হচ্ছে যে পরিসীমা কত, তারপরে হচ্ছে এখানে আমাদের সরাসরি অঙ্কটা করে ফেলবো যে 25 11 হচ্ছে 36, আর 36 দুগুণে 72। এবার 75 নম্বর অঙ্কটা দেখুন। 75 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ হচ্ছে 2x, দৈর্ঘ্য হচ্ছে 3x, যেটা আমি একটু আগে বলেছিলাম। এবার বলা হচ্ছে এর প্রস্থ 24 মিটার হলে, প্রস্থটা যদি 24 মিটার হয়, তারপরে বুঝতেই পারছেন এটা তাহলে x এর মান হবে কত, 12। কারণ 12 দুগুণে 24, তাহলে x এর মানটা কত হচ্ছে 12। তাহলে এখানে তাহলে এটা যদি বের করতে চান, তাহলে 12, x এর মান হচ্ছে 12, তার মানে কি 3 12 36, ক্লিয়ার? তারপরে আমার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার এটাকে যোগ করতে হবে, যেহেতু পরিসীমা আমরা বের করব। পরিসীমা যদি বের করি, তাহলে এই দুটো যোগ করলে 50 60, তাহলে 60 দুগুণে 120। এবার নেক্সট 76, এখানে আমার কি বলা হচ্ছে, 76 নাম্বার বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। আপনারা জানেন বিস্তার আর প্রস্থ একই জিনিস। তাহলে দৈর্ঘ্য 48 মিটার হলে তাহলে পরিসীমাটা কত, তো বুঝতেই পারছেন এখানে আমার যেহেতু দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ বলছে, তাহলে দেখেন বিস্তার যদি x হয়, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে আমার 3x, ক্লিয়ার? এখন আপনার এখানে দেওয়া আছে দৈর্ঘ্যটা দেওয়া আছে 48, দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 48 দেওয়া আছে। তার মানে আপনি দেখেন এখানে 48টা কত দিয়ে হচ্ছে, 16 দিয়ে হচ্ছে, 16, 3 16 3 6 18, আর 3 অঙ্কে 3 4, তার মানে এখানে x এর মানটা কত আমার 16। তাহলে এখানে প্রস্থটা হচ্ছে আমার কত, 16। এবার আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, কত নম্বর, 76 নাম্বার, পরিসীমা কত। তাহলে পরিসীমা আমরা এই দুটো যোগ করে দেব, যোগ করে আমরা 2 গুণ করে দেব, যোগ করব, যোগ করে আমরা 2 গুণ করে দেব, ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা পরের ম্যাথটিতে চলে যাচ্ছি। 77 নাম্বার, আপনারা একটু কমেন্ট করুন যে আমার কি আলোচনা ফাস্ট হয়ে যাচ্ছে, একটু কমেন্ট করুন তো যে আমার আলোচনা ফাস্ট হয়ে যাচ্ছে কিনা।
একটু কমেন্ট করুন যে আমার আলোচনাটা ফাস্ট হয়ে যাচ্ছে কিনা। ওকে, এবার তাহলে আমি ধীরে স্থির ভাবে এগোতে থাকবো। একটু লক্ষ্য করুন, আমাদের আজকে টার্গেট হচ্ছে 95 নাম্বার পর্যন্ত ম্যাথ সমাধান করা। তো এখানে অধিকাংশ সহজ ম্যাথ হওয়ার কারণে আমি একটু টেনে যাচ্ছিলাম। ওকে, দেখেন তাহলে আমাদের 77 নাম্বারটা দেখেন। 77 নাম্বার ম্যাথ থেকে আমি একটু স্লোতে যাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন। আর হচ্ছে যে সম্ভবত পাবলিক গ্রুপে সব ক্লাস নেওয়া যাবে না, কারণ হচ্ছে পাবলিক গ্রুপে আমার মনে হয় যে একটানা ক্লাস করতে গিয়ে অনেকে টায়ার্ড হয়ে গেছেন। দেখি এই অধ্যায়ের পর হয়তো পাবলিক গ্রুপে অফও করে দিতে পারে কিছু সময়ের জন্য, বাকি ক্লাসগুলি সিক্রেট গ্রুপেও নিতে পারে। কারণ হচ্ছে সবার উপস্থিতিটা জরুরি, কারণ একটানা টায়ার্ড হয়ে গেলে মাঝে মধ্যে একটু বিশ্রামও দেওয়া উচিত। দেখেন আমাদের 77 একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার 4 মিটার বেশি। দেখেন তাহলে দৈর্ঘ্যটা যদি প্রস্থের সাথে আমি চিন্তা করি, তাহলে এটার তুলনায় এটা 4 মিটার বেশি। এখন পরিসীমাটা যদি 32 মিটার হয়, এবার আমার দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে 32। হ্যাঁ, এবার দেখুন তো আমাদের এই অঙ্কে চাওয়া হয়েছে ঘরটির দৈর্ঘ্য কত, এখন আপনি কিন্তু চাইলে খুব চালাকি করে ব্যাখ্যা করতে পারেন। কারণ কি, আপনি এই পরিসীমাকে যদি 2 দ্বারা ভাগ করেন, তাহলে কিন্তু আপনি কি পেয়ে যাচ্ছেন, দৈর্ঘ্য প্লাস প্রস্থ পেয়ে যাচ্ছেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। তাহলে বুঝতেই পারছেন যে এখানে একটাকে যদি আপনি কি ধরেন, 10 ধরেন, আরেকটাকে 16 ধরতে হচ্ছে, একটা যদি 12 ধরেন, আরেকটাকে কত ধরতে হচ্ছে, আমাদের 14 ধরতে হচ্ছে। কিন্তু আমাদের পার্থক্য কত বলছে, কত নাম্বার, আমাদের 77 নাম্বার। হ্যাঁ দেখেন আমাদের যে 77 নাম্বারে একটু খেয়াল করে দেখেন যে আমরা এই জায়গায় আমাদের বলা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তাহলে যদি আমার এখানে আমরা অপশন থেকেও যদি চিন্তা করি তাহলে হবে, সেটা হচ্ছে আপনারা এমনিই বুঝতে পারছেন যে এখানে যেহেতু আমাদের দৈর্ঘ্য, যেহেতু আমাদের এখানে বলছে হচ্ছে কি পরিসীমা হচ্ছে কত 32, তাহলে আমরা এটা পেলাম কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটি কিন্তু আমাদের খুবই স্বাভাবিক যে এখানে আমাদের যে উত্তরটা, আমার মনে হয় যে এখানে না সবই ঠিক আছে। ওকে, আমাদের সবই ঠিক আছে। আমাদের যে কাজটা করতে হবে যে এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আছে, এখান থেকে আপনি অপশনের সহায়তা নিলে আপনি খুব সহজেই এই ম্যাথটা করতে পারেন। হ্যাঁ, কিন্তু এখানে অপশনের সহায়তা যদি নেন তাহলে আপনার যে দৈর্ঘ্য প্রস্থ যদি আপনি আনতে চান, যেমন আমরা আগে স্বাভাবিক নিয়মে একটু সমাধানটা দেখাই, নচেত ঝামেলাটা এখান থেকে মুক্ত হচ্ছে না। যে এটা যদি হয় তাহলে x প্লাস 4, খেয়াল করে দেখেন, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে আমার 32। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, এটা x যেহেতু, তাহলে আমাদের 2x প্লাস 4। এখানে আমি যেটি চাচ্ছি, দেখেন একে যদি আমি এখানে গুণ করি তাহলে এটি হচ্ছে আমার কত হচ্ছে 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4x, তারপর হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8, তারপর হচ্ছে আমার কত 32। তাহলে এখানে 4x, এখানে 32 থেকে যদি 8 বাদ দেই তাহলে আমার যেটি হচ্ছে এটা 24 হচ্ছে, 4x সমান সমান 24 হচ্ছে। তাহলে এটি দিয়ে যদি কাটি তাহলে x এর মানটা 6 হচ্ছে, x এর মানটা আমার কত হচ্ছে 6 হচ্ছে।
কথাটা ক্লিয়ার? তাহলে x এর মান যদি 6 হয় এবং যদি, তাহলে স্বাভাবিকভাবে যেহেতু আমার 16, তাহলে এটা আমার 10 হবে। কথাটা ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করে দেখেন যে আমাদের এটার পার্থক্য কত? 4। এটার পার্থক্য কত? 4। এখন এইটুকু না করে আমি সমাধানটা করতে চেয়েছিলাম। এইটুকু না করে সমাধানটা যদি আমরা করি তাহলে কিভাবে করব? দেখেন, এইটুকু সমাধান না করে যদি সমাধানটা করি, জাস্ট আমরা কি করব? ওকে, আমরা জাস্ট এই যে 16টা বের হলো, এবার তাহলে আমাকে কি করতে হবে যে এদের মাঝে আমার 4 পার্থক্য থাকবে। তার মানে একটা যদি 10 আর একটাকে 6 ধরি, তাহলে দেখুন এদের মাঝে আমার 4 পার্থক্য হলো। তারপরে আমি ডিরেক্টলি উত্তরটা পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে ট্রিক্স, যে আপনি মৌখিকভাবে হিসাবটা দ্রুত করে ফেলতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার ক্যালকুলেশন করার ক্ষমতাটা একটু ভালো থাকতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি, দেখেন এদের পার্থক্য 10 থেকে 6 গেলে 4। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু পরবর্তী ম্যাথ দিতে যাচ্ছি। এই ম্যাথটি দেখেন, এই ম্যাথটিতে আমার কি বলা হচ্ছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। তাহলে আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 140 মিটার হলে ক্ষেত্রটির দেখা যাচ্ছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তাহলে এটি খুবই সহজ, কারণ হচ্ছে এখানে পরিসীমা দেওয়া আছে 140। কত দেওয়া আছে? 140। তাহলে 140 এর অর্ধেক যদি নেই তাহলে হবে 70। তাহলে এই 70টা কি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আরেকটা বিষয়, আপনারা যারা ডিটেলস করতে চান, বইতে ডিটেলস দিয়ে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। কারণ আমি শুধু যেহেতু ক্লাস নিচ্ছি, সেহেতু আপনাকে ট্রিক্স শেখানোটাই আমি মনে করি যে আপনার জন্য বেটার হবে। দেখেন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ 2 দ্বারা ভাগ করলে আমার হচ্ছে কত? 70। তাহলে অপশনের ভিতর দেখবো যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, কোনটার যোগফল 70। দেখেন ক নম্বর অপশনটাতে একটা দেওয়া আছে 50 আর একটা দেওয়া আছে কত? 20। তার মানে এই দুটোর যোগফলই কত? 70। তার মানে উত্তর হচ্ছে ক। ওকে, ওকে, দেখেন তাহলে এবার নেক্সট পরের হিসাবটা দেখি। তার পরের ম্যাথটি দেখি, সেটি হচ্ছে 79 নম্বর ম্যাথটি। দেখেন 79 নম্বর ম্যাথটিতে কি বলা হচ্ছে, এখানে একটি আয়তক্ষেত্র পরিসীমা হচ্ছে 200। পরিসীমা হচ্ছে 200। এখন দেখেন এর প্রস্থ দৈর্ঘ্যের 7-এর 3 গুণ। তার মানে এখানে বোঝাই যাচ্ছে মানে 7-এর 3 গুণ মানে কি? এই যে আমার ধর্মপ্রস্থের রেশিওটা হচ্ছে কত? 7 এবং 3। অর্থাৎ একটা হচ্ছে 7x, আরেকটা হচ্ছে আমার 3x। ওকে, এবার আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থটা বের করব 2 দ্বারা ভাগ করে 100। এখন দেখা যাচ্ছে এখানে 7 ভাগ দৈর্ঘ্য আছে, 3 ভাগ প্রস্থ আছে, তার মানে টোটাল ভাগ কয়টা? 10টা। তাহলে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমি x এর মানটা পাবো। কেন x এর মানটা পাবো আমি আপনাকে বলছি। এই x এর ভাগ মানে একটা ভাগের মান পাবো। ওকে, কারণ এখানে টোটাল আছে কত ভাগ? 10 ভাগ। যারা আমার অনুপাত সমানুপাতের ক্লাস করেছেন তারা এই আইডিয়াটা জানেন। তারপর আমি একটু বলছি যে কেন এটা হচ্ছে। যেমন 3x 4x, যেহেতু 2 দ্বারা ভাগ করলে আমার কি পাচ্ছে? দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এটা যোগফল কত? 100 হচ্ছে। তাহলে এখানে 10x, এখানে কত? 100। তাহলে x সমান সমান 100 কে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 10। দেখছেন আমি 10 দিয়ে ভাগ করলে কার মানটা পাচ্ছি? x এর মানটা পাচ্ছি, অর্থাৎ 1 ভাগের মান পাচ্ছি। তাহলে এবার আমার কাছে কি চাচ্ছে? দৈর্ঘ্য চেয়েছে। তাহলে দৈর্ঘ্য চেয়েছে মানে কি? 7x, তার মানে 7 গুণ। তাহলে 7 গুণ যদি হয় তাহলে আমার কত হবে? 70। আর যদি প্রস্থ চেয়েতো তাহলে আমাদের কত হতো? 30 হতো। ওকে, এটি হচ্ছে আমাদের প্রশ্নের সহজ উত্তর। আমি মনে করি যে এভাবে অঙ্ক চিন্তা করলে, যে চিন্তন প্রক্রিয়াটা যদি আপনি চেঞ্জ করে নেন, তাহলে পরবর্তীতে আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবে। ওকে, এবার 80 নম্বর ম্যাথটি দেখুন। 80 নম্বর ম্যাথটি খুব দ্রুত একটু করে একটু কমেন্টে জানান যে এটির উত্তর কত হবে। 80 নম্বরটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিসীমাকে অর্ধেক হলে 80 হবে। আর এখানে আমার মোট 8 ভাগ আছে, তাহলে 8 ভাগকে 8 দিয়ে 80-কে ভাগ করলে 10 ভাগ হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগ, তাহলে 5-8 40, সরি এখানে দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগ, তাহলে 5 10 50। ওকে, থ্যাংক ইউ।
এবার এই ম্যাথটি দেখুন, এই ম্যাথটি তো কিন্তু আপনি পাবেন, কারণ হচ্ছে দেখেন এখানে এই ম্যাথটি নিয়ে আমি একটু সমাধান করি। যে 81 নম্বর ম্যাথটি দেখুন, 81 নম্বর ম্যাথে বলা হচ্ছে যেটি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, তারপর পরিসীমা হচ্ছে আমার কত 24, তাহলে প্রস্থ কত? দেখেন এই টাইপের অঙ্ক এতটাই সহজ যে আপনি দেখেন প্রথমত হচ্ছে এটা মানে কি, এটাকে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন তাহলে হচ্ছে কি আপনি দৈর্ঘ্য প্লাস প্রস্থ পাচ্ছেন 12। তাহলে এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ যেহেতু আছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ আছে 12, এখান থেকে যদি 8 বাদ দেন, আপনি যদি 8 বাদ দেন অর্থাৎ দৈর্ঘ্যটাকে বাদ দেন, স্বাভাবিকভাবে প্রস্থ থাকবে, স্বাভাবিকভাবে আবার কি থাকবে প্রস্থ থাকবে। খুবই সহজ, অর্থাৎ পরিসীমা আছে 2 দ্বারা ভাগ করেন তাহলে আপনার কি হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আসছে, তাহলে 12 থেকে 8 বাদ দিলেই আমার কি চলে আসবে প্রস্থ চলে আসবে। ওকে, আমি জাস্ট শুধু আইডিয়া জেনারেট করতেছি, পরবর্তীতে যখন বড় অঙ্ক করতে যাবেন তখন এই আইডিয়াগুলি লাগবে, কথাটা বুঝতে পারছেন? এই কারণে সহজ অঙ্ক হিসেবে এগুলি আমি করাচ্ছি। দেখেন এটি আপনারা পারবেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমার কত 42 সেন্টিমিটার এবং পরিসীমা হচ্ছে 1 মিটার। এখন 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা আপনারা জানেন, শুধু এইটুকু ভাঙালেই হলো। তাহলে পরিসীমা যদি 100 সেন্টিমিটার হয়, এর অর্ধেক হচ্ছে 50, 50-এর ভিতর দৈর্ঘ্য হচ্ছে 42, তাহলে 42 যদি আপনি মানে এখান থেকে আপনি কি করেন বাদ দেন, তাহলে আপনার থাকে কত, মানে সরাসরি 100 থেকে 50 থেকে 42 বাদ দিলে 8, তাহলে এখানে ক্ষেত্রফল চেয়েছে, তাহলে 8 আর 42 যদি গুণ করেন তাহলে আপনার উত্তর পেয়ে যাবেন, 8 আর 42 যদি গুণ করেন তাহলে উত্তর পেয়ে যাবেন। ওকে, পারবেন কিনা? আশা করি পারবেন ইনশাল্লাহ। তবু একটু দ্রুত সমাধান করুন যে এটার উত্তর কত হবে। 82 নাম্বার, 82 নাম্বারটা প্রয়োজনে আমি সমাধান করে দিচ্ছি, তাতে সমস্যা নেই। ওকে, যেহেতু এটি নতুন আইটেম আমার মনে হয় যে একটু সমাধান করাটাই ভালো হবে। দেখেন এখানে 82 নম্বর ম্যাথটি যদি দেখেন তাহলে আমি বলছি যে এখানে কি আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে কত 42 সেন্টিমিটার, তাহলে এখানে পরিসীমা হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, এটাও আমার সেন্টিমিটার, এগুলি একক আবার মাথায় রাখতে হবে আপনাকে। তাহলে পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাচ্ছি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ পাচ্ছি, তার মানে কত 50 পাচ্ছি। তাহলে এখান থেকে যদি দৈর্ঘ্য বাদ দেই আমি 42, তাহলে আমি কি পাচ্ছি, আমি প্রস্থ পাচ্ছি, তাহলে প্রস্থ হচ্ছে কত 8। এবার আমার ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থের যোগফল গুণফল, তাহলে এখানে আমি 42 আর যদি 8 গুণ করি তাহলে 8 দুগুণে 16, 6, 1, 4 8 32, 33, 360। খুবই সহজ। ওকে, এবার তাহলে পরের অঙ্কটি নিয়ে চিন্তা করতে থাকুন, এটি পারবেন কিনা, এটিও খুব সহজ অঙ্ক। গুড, এই ম্যাথটি নিয়ে চিন্তা করতে থাকুন, এটিও খুবই সহজ, দৈর্ঘ্য প্রস্থের অনুপাতই দিয়ে দিয়েছে 3 আর 1, ওর পরিসীমা আপনার কত বলছে 200 বলছে, তাহলে পরিসীমাকে যদি অর্ধেক করেন তাহলে 100 হয়, তাহলে 100কে যদি আপনি 3 ভাগ আর 1 ভাগ টোটাল 4 ভাগ করেন তাহলে 1 ভাগ সমান হবে কত আমার 25, তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 3 25 ও 75 আর প্রস্থ হয়ে যাচ্ছে 25, তাহলে 75 আর 25 গুণ করলে যেটা হবে সেটাই উত্তর। ওকে, অর্থাৎ এখানে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য 3 ভাগ, প্রস্থ হচ্ছে 1 ভাগ, রাইট, অর্থাৎ যেটা 3:1 আকারে দেওয়া আছে, তার মানে এখানে মোট হচ্ছে 4 ভাগ, মোট হচ্ছে কত ভাগ 4 ভাগ। আসলে যাদের এই আইডিয়াটা প্রবলেম আছে মানে অনুপাতের আইডিয়াটা, আমি রিকোয়েস্ট করবো আমার গ্রুপেও 50টি ক্লাসের মাঝে অনুপাত সমানুপাতের আলোচনা আছে, দেখে দিতে পারেন,
অথবা যারা সিক্রেট গ্রুপে আছেন তারা বই থেকেও ক্লাস করেছেন, তারাও সিক্রেট গ্রুপ থেকে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। ওকে, তাহলে এখানে টোটাল আমার ক্ষেত্র পরিসীমা হচ্ছে 200। তাহলে আমি 2 দিয়ে ভাগ করলে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পাচ্ছি কত, আমার 100। তাহলে 100 এখানে কয় ভাগ, 4 ভাগ হবে। 100 কয় ভাগ হবে, 4 ভাগ। তাহলে 1 ভাগ সমান কত হবে, 25। তাহলে আমার এই 100 4 ভাগ করলে 1 ভাগ সমান 25। তাহলে এটা হবে 3 ভাগ, 3 25 75, এটা হবে 1 ভাগ 25। তাহলে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, এই দুটো গুণ করলে আমাদের ক্ষেত্রফল চলে আসবে। ওকে, এবার এই অঙ্কটি দেখুন 84 নাম্বার, 84 নাম্বার ম্যাথটি দেখুন। 84 নাম্বার ম্যাথটি দেখুন খুব দ্রুত। এটা 3:1 পরিসীমা। যদি অর্ধেক করেন 12, তাহলে 12কে 4 ভাগ করতে হবে। তাহলে 3 4 12, তাহলে একটা হচ্ছে 9 ভাগ আর একটা হচ্ছে 1 ভাগ। এই ক্ষেত্রফল যদি হিসাব করেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন 27 বর্গমিটার। এবার 85 নাম্বারটা, 85 নাম্বার ম্যাথটি করে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, দেখি সবার আগে কে জানাতে পারে। 85 নাম্বার, 85। আমি কিন্তু এমন একটা মেথড শেখাচ্ছি যাতে এই ম্যাথগুলি আপনি খাতা কলম ছাড়াই একসময় সমাধান করতে পারেন। আপনার হয়তো প্রথম অবস্থায় যে কোনো আইডিয়া একটু হয়তো ভিন্ন মনে হতে পারে, কিন্তু আপনি যখন বার কয়েক চর্চা করবেন তখন মনে হবে যে আপনি আসলে অসাধারণ একটা মেথডের খোঁজ পেয়েছেন, যেটি আপনাকে কয়েক সেকেন্ডে দেখা মাত্র অঙ্কটা সমাধানে সাহায্য করতেছে। ওকে, আর আমি অধিকাংশই কৌশল ঠিক আমার মতো করে উপস্থাপন করি এবং আমার বইতেও সেটি উপস্থাপন করা। আমি আপনারা যারা আসলে এখানে নতুন আছেন তাদেরকে বলি যে আপনি হয়তো ব্যক্তি জীবনে অনেক টাকা অনেক সময় অনেক জায়গায় ইনভেস্ট করেছেন, কিন্তু আমি মনে করি যদি আপনার লাইফে ম্যাথ টিউটরের উপর একটা ইনভেস্টমেন্ট না হয়, তাহলে আমার মনে হয় যে অসাধারণ কিছু আইডিয়া থেকে আপনি আজীবন বঞ্চিত থাকবেন। কারণ এখানে এমন সব কিছু আইডিয়া যুক্ত করা হয়েছে যেটি আপনার চিন্তাধারাকেই পুরো বদলে দেবে। অর্থাৎ বাংলাদেশে একমাত্র যে পরিকল্পিত সিঁড়িভিত্তিক এই ম্যাথটি বইটি লেখা হয়েছে, যেখানে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কোন চিন্তাটা আপনার মাথায় সেট আপ হবে এই মনস্তাত্ত্বিক চিন্তাটা আমরা রেখেই এই বইটি লিখেছি। সঙ্গত কারণেই যদি আপনার লাইফে যদি আর্থিক সংকট না থাকে, আপনি যদি মনে করেন যে ব্যক্তিগত জীবনে আসলে 350 টাকা কিচ্ছু না, সেক্ষেত্রে আপনার জীবনে একটা উত্তম ইনভেস্ট করুন, সেটি হচ্ছে ম্যাথ টিউটরের পিছনে। সেটি আপনার জীবনকে বদলে দেবে। জীবনে তো অনেক বই অনেকের কথা শুনে কিনেছেন, তারপরেও এখানে 4 মাস মেয়াদী একটি কোর্স ফ্রি পাচ্ছেন। আপনি ধরে নেন যে আপনার বইটা আসলে আমার কথা শুনে আপনি ভুলভাবে কিনেছেন, আমি ধরে নিলাম, বাট এই যে কোর্সটি পেয়ে যাচ্ছেন সেটি তো মূল্য 3000 টাকার অধিক মূল্যের। তার মানে এখানে আপনার ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। আমি কেন বলছি, কারণ একজন লেখক হিসেবে আমি চাই যে এই বইটি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর টেবিলে থাকুক। এটি কিভাবে পৌঁছবে, আমি যদি আপনাদেরকে এটার সুবিধা এবং বিভিন্ন মানে দিকগুলি না শেয়ার করি তাহলে আপনারাও জানতে পারবেন না, কারণ আপনারা গতানুগতিক অন্য 10টা বইয়ের মতোই ম্যাথ টিউটরকে মনে করবেন। সেখানে হয়তো আপনারাও ভুল করতে পারেন, অথবা আমি যদি না জানাই তাহলে সেই ভুলটা আমার থেকে যাবে। এই কারণে আমি আপনাদেরকে প্রায় সময় বলছি যে ম্যাথ টিউটর বইটি সংগ্রহ করুন। একদিন আগে যদি সংগ্রহ করেন সেটা আপনারই লাভ, কারণ হচ্ছে একদিন আগে হলেও আপনি একটি ভিন্ন চিন্তার সাথে পরিচিত হচ্ছেন। ওকে, তাহলে আপনারা ইতিমধ্যে 85 নাম্বারটা বলেছি, 85 নাম্বারের উত্তরে এখনো ওকে চলে আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এটা কি করলেন, 132কে অর্ধেক করলেন, দৈর্ঘ্য প্রস্থ পেলেন। আর এখানে 132কে যদি আপনি অর্ধেক করেন তাহলে স্বাভাবিকভাবে 100-র অর্ধেক হচ্ছে 50 আর 32-এর অর্ধেক 16, 66। তাহলে 11 দিয়ে 66কে ভাগ করলে প্রতি ভাগে হচ্ছে আমার 6 কত করে, 6 11 66। বেশ, তাহলে একটা 36 আর একটা 5 6 30, এই দুটো গুণ করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি।
কত অসাধারণ ম্যাথ দেখেন। এই ম্যাথটি তো একই অবস্থা, মুখোমুখি করে ফেলি চলেন। যে পরিসীমার হচ্ছে আমার কত 40, তাহলে 40-এর অর্ধেক হচ্ছে 20 দৈর্ঘ্যবস্তু, তাহলে এখানে দৈর্ঘ্যবস্তু টোটাল ভাগ হচ্ছে 5টা, তাহলে 20কে যদি 5 ভাগ করি তাহলে 4 পাবো, এটা হচ্ছে 1 ভাগ। এবার আমার চেয়েছে ক্ষেত্রফল, তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে আমার 3 ভাগ, তাহলে আমি এখানে পেয়েছি কত 4, তাহলে 3 4 12, আরেকটা হচ্ছে 4 2 8। বেশ, আমার অঙ্ক হয়ে গেল, খুবই সহজ অঙ্ক। এবার 87 নাম্বারটা দেখেন, এটিও খুব সহজ অঙ্ক। এবার 87 নাম্বার ম্যাথটি আমার মনে হয় যে আপনার একটু সময় নিয়ে পড়ে। 87 নাম্বার ম্যাথটি আমাদের প্রায় শেষের দিকে, আর একটু ধৈর্য ধরুন, খুব একটা বেশি ম্যাথ নেই। ওকে, 87 নাম্বার দেখেন। 87 নাম্বার ম্যাথে বলা হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারে 3 গুণ, তার মানে এখানে 3 গুণ মানে 3:1, এটা তো সহজ হিসাব। এর ক্ষেত্রফল হচ্ছে কত? আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা না আমি জানি না। আমি বলেছিলাম যে ক্ষেত্রফল যদি থাকে আর যদি 2 গুণ 3 গুণ থাকে, তাহলে এটাকে হিসাব করে নেবেন যে এটা হচ্ছে টোটাল কয় দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। আপনাদের মনে আছে কিনা? অর্থাৎ আমি যদি একটা 3x ধরি আর একটা যদি x ধরি, তাহলে আমাকে এটা ধরেন ধরবো, তাহলে এটি হচ্ছে আমার প্রস্থ। আবার যদি স্মরণ করিয়ে দিতে চাই তাহলে কি হবে, এটা এই দুটো যদি আমি গুণ করি তাহলে আমার হবে 512। তার মানে কি এখানে 3x স্কোয়ার, তাহলে 512, এখানে 3 দ্বারা একে কাটতে হবে, তাহলে 3 একে 3 থাকে 2, 21, 3 7। দেখেন, আমি যদি আবার কাটাকাটি করি, আমি বলছি কি এখানে 5-এর ভিতর গেলে কত হয়, আমাদের 3 গুণ, তাই না? তো এখানে একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি নর্মালি কাটাকাটি করি তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 3 একে 3, তাহলে 3 একে 3 হলে থাকে 2, তাহলে 1 কাটলে তাহলে 3 7 21, 3 7 21, তাহলে 3 7 যদি 21 হয় তাহলে আমাদের থাকলো না, 2 কেটে আনলাম, তাহলে 2 এর ভিতর যদি না যায় তাহলে আমাদের কি দিতে হবে, একটা দশমিক আর একটা শূন্য, তাহলে আবার 3 6 18, অর্থাৎ আমাদের দশমিক চলে আসতেছে। কত নাম্বার ম্যাথটি? 87 নাম্বার। ও সরি, আমি অঙ্কে একটু ভুল করেছি, সেটা হচ্ছে এটা 3 গুণ না, সরি, এটি হচ্ছে 2 গুণ, এটি হচ্ছে আমার কি 2 গুণ, সরি। দেখেন, এটি হচ্ছে আমার 2 গুণ, তাহলে এটা 2x হবে, তাহলে আমার দশমিক আসবে না। দশমিক আসবে না। দশমিক যদি না আসে, আমি আবার বেসিকটা আবার বলছি, তাহলে 2x স্কোয়ার, এখানে 512কে আমাকে 2 দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ 2 দ্বারা যদি কাটাকাটি করি, তাহলে আমার যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টকে আবার আমাকে কি করতে হবে, 2 দুগুণে 4, 1, তাহলে 10, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তার মানে এই যে x স্কোয়ার সমান সমান আমার 256 আসতেছে, 256 আসতেছে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের যদি x এর মানটা আমরা যদি এখানে যদি সরাসরি আমরা কি করি, x এর মানটা নেই, তাহলে আমাদের x এর মান আসতেছে 18। 18 যদি আসে তাহলে আমাদের অঙ্কে চেয়েছে কি, আমি সরাসরি এটা করি, তাহলে 2, আপনারা বুঝতেই পারছেন 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে, 2 দুগুণে 4, তাহলে 1, আসলে প্রচন্ড গরম, তারপর রমজানের ভিতর সবকিছু ব্যালেন্স রাখাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। দেখেন এখানে 10, তাহলে 5 দুগুণে 10, থাকে কত 1, তাহলে 6 দুগুণে 12, তাহলে আমরা যদি এটাকে আবার বর্গমূল করি, কেন বর্গমূল করতে হবে এটা কিন্তু আপনারা জানেন, যে x স্কোয়ার থেকে x এর মান বের করতে গেলে, তাহলে এটা হচ্ছে আমাদের 16, যদি 16 হয় তাহলে আমরা কি পাচ্ছি, x এর মান যদি 16 হয় তাহলে এটি হবে আমাদের 32। এখন এই কথাটাই আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে ডিটেলস করার চাইতে, যেটা আমি এর আগেও বলেছি, যে ডিটেলস করার চাইতে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে এবং কত গুণ যদি দৈর্ঘ্য প্রস্থে দেওয়া থাকে, তাহলে এটা গুণ করবেন, এটা কত 2 দ্বারা, তাহলে এটাকে ভাগ করতে হবে, ভাগ করতে হলে আপনার 256 হবে, তাহলে 256 বর্গমূল যদি করেন তাহলে আপনার কত হচ্ছে, 16 হচ্ছে।
বেশ, তাহলে আপনি সরাসরি কি পেয়ে গেলেন, এক্স এর মানটা পেয়ে গেলেন। এক্স এর মানটা যেহেতু পেয়ে গেলেন, এবার তাহলে আপনার যদি কি চেয়েছে প্রশ্নে, পরিসীমা চেয়েছে, তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে আপনার কত 32, আর এটা হচ্ছে আপনার কত 16। তাহলে এই দুটো আপনাকে যোগ করতে হবে, যোগ করে দ্বিগুণ করতে হবে। তাহলে আপনার এই দুটো যদি যোগ করেন, তাহলে এখানে 8, এখানে কত 4, তাহলে এখানে কত হচ্ছে আপনার, এখানে 96। ওকে, আমার এটি হচ্ছে মূলত ম্যাথটি। ওকে, একটু খেয়াল করে যে এই 96 হচ্ছে আমাদের উত্তর। ওকে, এবার 88 নাম্বারটা দেখুন, 88 নাম্বারটা দেখুন। এখানে বলা হচ্ছে কি 88 নাম্বার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। ওকে, এখানে দেখুন তাহলে এবার 3 গুণ দেওয়া আছে। ওকে, তার মানে এবার 3:1 আছে। তাহলে এবার যদি আপনি গুণ করেন, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে কতকে, 300-কে। তাহলে 300-কে যদি 3 দিয়ে ভাগ করেন, তাহলে হবে 100। এটা হচ্ছে x স্কয়ার মান। তাহলে x এর মান আসবে কত, 100 থেকে এখানে 10 আসবে। আসলে আমাদের চেয়েছে কি পরিসীমা। এখন পরিসীমা যদি বের করতে হয়, তাহলে এটা হচ্ছে 30, এটা হচ্ছে 10, তাহলে এই দুটো যোগফল হচ্ছে 40, 40 দুগুণে আমার কত হচ্ছে 80। ওকে, এবার আমরা পরের ম্যাথটি দেখব। একটু দেখুন পরের ম্যাথটি। এটিও কিন্তু পারবেন। আমি বলছিলাম দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ মানে কি, একটা 2 আর একটা 3। এটি একটু করে ফেলেন, 99 নাম্বারটা একটু করে ফেলেন। একটি 2 আর একটি 3, তাহলে একটা 3x আর একটা 2x, অর্থাৎ 3:2। তাহলে এবার আপনাকে কি করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে। এবার 6 দিয়ে ভাগ করতে হবে, একটু দ্রুত সমাধান করুন। একটু দ্রুত একটু খাতায় লিখে নিন। 216, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তারপর হচ্ছে 216। ভাই এখানে কি এক্সট্রা টিস্যু আছে?